এমনকি পুঁজিবাদী সাম্রাজ্যবাদী কোনো শাসন ব্যবস্থা এখন পর্যন্ত শ্রমিকের অধিকার আদায়ে বিন্দুমাত্র পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় না। বরঞ্চ তারা যখন তাদের অধিকারের জন্য ন্যায্য পাওনা অধিকার, ন্যায্য পাওনা বেতন পাওয়ার জন্য রাস্তায় নামে, প্রশাসনিকভাবে তাদের বুকে পিঠে গুলি করে তাদেরকে হত্যা করার মতো জঘন্যতম নিকৃষ্টতম কাজ তারা করে যাচ্ছে। অথচ ইসলাম তো বলেছে আতুল আজিরা আজরা ক্বাবলা ইয়াজিফা আরাকু, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক তুমি পূরণ করে দাও। ইসলাম বলেছে এটা। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আপনাকে 1 মাস কাজ করায়, 1 মাসের মাথায় বেতন দেয় না, আরো 10 দিন পরে দেয়। মুহাম্মাদুন আবদুল্লাহি ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب في الدنيا والآخرة. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا لم تستحيي فاصنع ما شئت. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محمد الشديد رضي الله عنه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মে মাসের 2 তারিখ, গতকালকে আমাদের অনেকের ছুটি ছিল, বিশেষ করে যারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কাজ করেন কিংবা সরকারি চাকরিতে আছেন। কিসের ছুটি ছিল এগুলো তো জানেন, এগুলো বলেন না। কিসের ছুটি ছিল? শ্রমিক দিবস। শ্রমিক দিবসটা আজ থেকে প্রায় 150 বছর 200 বছরের কাছাকাছি আগের কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে হয়েছে। তার মানে অনেকদিন আগের কথা যেটা, শ্রমিক দিবস আমাদেরকে একটা ছুটি দেওয়া হয়েছে। আমরা যারা শ্রমিক আছি, একটা ছুটির দিবস দেওয়া হয়েছে, আমরা একটা ছুটির দিন পেয়েছি, এইটুকুই। কিন্তু আজ থেকে ওই প্রায় 200 বছর আগে 1884 সালে যে ঘটনাকে কেন্দ্র করে আমি ছুটি পেয়েছি, তারা যে দাবিকে সামনে রেখে নিজেদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন, সে দাবি আজও আদায় হয় নাই। কি বড় হাস্যকর একটা বিষয়, ঠিক না? তাদের ঘটনাকে কেন্দ্র করে, তাদের দাবিকে কেন্দ্র করে ছুটি দেওয়া হয়েছে বটে, কিন্তু তাদের দাবি কিন্তু আদায় হয় না। মৌখিক আদায় হয়েছে,
এখন আপনারা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনাদের ডিউটি ওভারটাইম সহ কয় ঘন্টা একটু বলেন? কত ঘন্টা ওভারটাইম সহ কত ঘন্টা করেন? 12 ঘন্টা, 15 ঘন্টা, এই তো। 1884 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আপনাদের মতন শ্রমিক যারা ছিলেন তারা দাবি তুলেছিলেন 10 ঘন্টা 12 ঘন্টা, এটা গড়পড়তা হিসাব তারা দিয়েছে। মানুষের উপর ডিউটি করা তাদের কাছে আজ থেকে 200 বছর আগে প্রায়, তাদের কাছে তখন মনে হয়েছিল এই 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করা অমানবিক, যার কারণে তারা তখন দাবি তুলেছিল যে না, আমরা 10-12 ঘন্টা ডিউটি করব না, আমাদের কি কর্মদিবস হিসাবে দৈনিক শ্রম সময় নির্ধারণ করতে হবে 8 ঘন্টা। তারা দাবি দিয়ে সময়ও দিয়েছিল, লম্বা একটা আলটিমেটাম। এখন তো 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। তাদের দাবি তুলেছে 1884 সাল, এই দাবি মেনে নেওয়ার জন্য সময় দিয়েছে 1886 সালের 1 মে পর্যন্ত। গতকালকের যে 1 মে আপনারা ছুটির দিন পেয়েছেন, প্রায় 2 বছর সময়, এই সময়ের ভিতরে তাদের দাবি মেনে নেওয়া হয় নাই। চৌঠা মে মাসের 4 তারিখে শিকাগো শহরের হেমার্কেট নামে এক জায়গায় তারা জড়ো হয়েছে তাদের দাবির বিষয়ে। সেখানে আগস্ট পিস নামে এক ব্যক্তি তাদের দাবির যৌক্তিকতা বিষয় নিয়ে আলোচনা করছিলেন। ঠিক এই সময়ে তাদের এই অনুষ্ঠান স্থল নিকটবর্তী কোনো এক জায়গায় একটা বোমার বিস্ফোরণ হয়। সেখানে একজন পুলিশ সদস্য নিহত হয়। তারপর পুলিশরা তাদের উপর আক্রমণ করে এবং সেই স্থানেই 11 জন মানুষ নিহত হয়, শ্রমিকদের। আমার শ্রমিক ভাইরা জীবন দিচ্ছে, তাদের দাবি দাওয়া আদায় এখনো দিচ্ছে। এরপর তাদের বিরুদ্ধে মামলা হয়। যিনি নেতৃত্ব দিচ্ছিলেন আগস্ট পিস সহ 8 জনকে গ্রেফতার করা হয়। 1887 সালে প্রহসনমূলকভাবে এক অনৈতিক রায়ের মাধ্যমে তাদের 6 জনকে ফাঁসি দেওয়া হয় 1 বছর পর, এবং একজন ভিতরে আত্মহত্যা করে এবং একজনকে যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয়। তারও কিছুদিন পর 1893 সালে 26শে জুন যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল তাদেরকে নির্দোষ বলে প্রমাণিত করেছে ইলিনয়ের গভর্নর। এই হচ্ছে শ্রমিক দিবস, মে দিবস, 1 মের কাহিনী। এরপর থেকে এটা বিভিন্ন দেশে পর্যায়ক্রমে ছুটির দিন হিসাবে, দিবস হিসাবে গ্রহণ করা হয়েছে। কবে কোথায় ছুটির দিন হিসেবে গ্রহণ করা হয়েছে সেটা আমাদের মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হলো আন্দোলনকারীরা নেমেছিল 8 ঘন্টা ডিউটি চেয়ে। এখন সরকারি এবং মৌখিক খাতাপত্রে 8 ঘন্টার ডিউটি আছে, আর 8 ঘন্টার ডিউটির আপনাকে যে শ্রম মূল্য দেওয়া হয়, সেই শ্রম মূল্য নিয়ে যদি আপনি 8 ঘন্টা ডিউটি করেন, আপনাকে ওভারটাইমে বাধ্য না করলেও আপনার সংসার চলবে না, আপনার মাসের খরচ চলবে না, আপনার গ্যাস বিল কারেন্ট বিল চলবে না, আপনার বাসা ভাড়া চলবে না, আপনার বাবা মায়ের ঔষধপত্রের যোগান আপনি দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তো আমি 8 ঘন্টা ডিউটি চেয়েছি মানে কি আপনি আমার 8 ঘন্টায় আমার জৈবিক চাহিদা পূরণের পর্যাপ্ত সামান দিবেন না, এই নাকি? এই হচ্ছে এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওভারটাইমটাও এখন বাধ্যতামূলক। কি বলেন? যারা ডিউটি করেন বলেন না, ওভারটাইমটাই ঐচ্ছিক নাই আপনাদের, ওই মূলা ঝুলানো অবস্থা হয়েছে আর কি। মৌখিক ডিউটি দিলেন 8 ঘন্টা, আমাকে 15 ঘন্টা খাটান আপনি, জোরপূর্বক, না থাকলে গালিগালাজ করেন, চাকরি ছেড়ে দিতে বলেন, কর্মচারীর অভাব নাই বলে আপনি সিন্ডিকেট করেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।
একটু মানবিক হওয়ার তৌফিক দান করুন। দেশের প্রশাসনের যারা আছেন তারাও মানবিক হোক, আমাদের মানুষের সর্বস্তরের মানুষের ব্যাপারে তারা একটু চিন্তা করুক, তাদের শ্রমের মূল্য দিতে জানুক। আমরা নিজেরাও নিজেদের শ্রমের মূল্য শিখি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এখন প্রয়োজন হচ্ছে প্রশাসনিকভাবে এগুলো কার্যকর করা, কিন্তু প্রশাসনিকভাবে যতদিন না পর্যন্ত আপনি ইসলামিক কোনো প্রশাসনিক ক্ষমতায় কোনো ইসলামিক ব্যক্তিকে বসাইতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য তারা চিন্তা করবে না। বিগত 50 বছর 55 বছরের ইতিহাস ঘেটে পাবেন না কোথাও। এমনকি পুঁজিবাদী সাম্রাজ্যবাদী কোনো শাসন ব্যবস্থা এখন পর্যন্ত শ্রমিকের অধিকার আদায়ে বিন্দুমাত্র পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় না। বরঞ্চ তারা যখন তাদের অধিকারের জন্য ন্যায্য পাওনা অধিকার, ন্যায্য পাওনা বেতন পাওয়ার জন্য রাস্তায় নামে, প্রশাসনিকভাবে তাদের বুকে পিঠে গুলি করে তাদেরকে হত্যা করার মতো জঘন্যতম নিকৃষ্টতম কাজ তারা করে যাচ্ছে। অথচ ইসলাম তো বলেছে আতুল আজিরা আজরা ক্বাবলা ইয়াজিফা আরাকু, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক তুমি পূরণ করে দাও। ইসলাম বলেছে এটা। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আপনাকে 1 মাস কাজ করায়, 1 মাসের মাথায় বেতন দেয় না, আরো 10 দিন পরে দেয়। অথচ কথা ছিল প্রতিদিনের বেতন প্রতিদিন দেওয়ার কথা। আপনার কাছে মনে হইতে পারে 100 টাকা কিছুই না, আপনার মতন এমন শত শত সহস্র শ্রমিক থেকে প্রতিদিনের 100 টাকা 300 টাকা আপনার যে 8 ঘন্টার ডিউটির মাইনা পাইতেন, এই 1 ঘন্টার একদিনের ডিউটির এই মাইনাটা আপনার একদিনে আপনি কিছুই করতে পারবেন না, কিন্তু আপনার মালিক এই একদিনের আপনার এই পারিশ্রমিকের উপরে সে কোটি কোটি টাকা বিজনেস করে, আপনার খবর নেই। আপনাকে বলে বাজার মন্দ, আপনার বেতন বাড়ে না, অথচ তার একের পর এক ইন্ডাস্ট্রি বাড়তেছে। এটা আপনার এই রক্ত ঘাম করা পানির, আপনার রক্ত ঘাম করা পানির উপর দাঁড়িয়ে তাদের এই বিজনেস করছে, অথচ আপনার পরিপূর্ণ মূল্য আপনাকে তারা দেয় না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যেহেতু আমরা অনেকেই শ্রমিকের জন্য আপনাদের এই মনের কথাগুলো আমাদের বলতে হয়, কিন্তু আমরা এগুলো বাস্তবায়ন করার জায়গায় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ওই পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।